মনে রাখার কয়েকটি সহজ উপায় আছে। স্টুডেন্টদের জন্য তো মেমোরি স্ট্রং হওয়া ভীষণ রকম দরকার। তবে বলা হয় যারা নাকি খুব বুদ্ধিমান মানুষ তাদের নাকি মেমোরি স্ট্রং হয় না। যাই হোক, আমাদের তো বয়স বাড়ার সাথে সাথে মেমোরি ভীষণ রকম উইক হয়ে যাচ্ছে। মনে রাখা মানে অনেক মানুষই বলেন আর কি, বয়স বাড়ছে তাই একটু ভুলে যাচ্ছি, কিন্তু মনে রাখার কয়েকটা সহজ উপায় আছে। এমনিতে সাধারণত বলা হয় যে জিনিসটা মনে রাখতে হবে বা যে বিষয়টা মনে রাখতে হবে সেটা বারবার করে অভ্যাস করতে হবে। মানে যে পড়াটা মনে রাখতে চাই আমি, সেই পড়াটাকে বারবার অভ্যাস করতে হবে। এছাড়া পড়া যখনই মানে যে কোনো পড়া পড়লাম, পড়ার পরই সেটাকে লিখলে সেটা বেশি মনে থাকে। তবে একটা কথা কিন্তু আছে, আমি বিএডে এটা পড়েছিলাম, যে যে বিষয়টা নাকি আমরা মনে রাখতে চাই না, মানে যে বিষয়টাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না, একটু তুচ্ছ তাচ্ছিল্য করি, উপেক্ষা করি, সেই বিষয়গুলো নাকি আমাদের মনে থাকে না। মানে যে বিষয়গুলোকে আমরা ইগনোর করে যাই সেগুলো বেশি মনে থাকে না। সেই জন্য কোনো বিষয়কে মনে রাখতে হলে অবশ্যই সেই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, অবশ্যই সেই বিষয়টার উপরে ফোকাস করতে হবে। এটা একটা ব্যাপার। আর কি করা যেতে পারে মনে রাখার জন্য? আর মনে রাখতে গেলে মানে কোনো একটা বিষয় আমি মনে রাখতে চাই, সেটার সঙ্গে কিছু তুলনা করে কিছু পড়া। যেমন কিছু প্রবাদ প্রবচন আমরা তখন পড়তাম, মানে যেগুলোকে বাগধারা বলা হয় আর কি। ঝালে ঝোলে অম্বলে, ঝালে ঝোলে অম্বলে মানে কি, যে সব কিছুতেই থাকে। তো এটা দিয়ে একটা বাক্য বা ঝালে ঝোলে অম্বলে মানে সব কিছুতেই থাকে, এটা মনে রাখার জন্য আমি তখন কি করতাম, মানে আমরা এরকম করতাম যে আমাদের পাড়ার কোনো লোককে দিয়ে সেটা ভেবে নিতাম, এই আমাদের পাড়ার অমলবাবু সবসময় ঝালে ঝোলে অম্বলে থাকেন। বা আরও যে কোনো জিনিস, ইংরেজি শব্দ, ইংরেজি যে শব্দগুলো রয়েছে, ওয়ার্ড রয়েছে, তার মানেগুলো কিছুতেই মনে থাকে না। তো এবার সেটা মনে রাখার জন্য কি করব, যে সেই শব্দটার সঙ্গে আমি কোনো একটা বিষয়কে সংযুক্ত করে রাখলাম। মানে শুধু পড়লেই হবে না, সেটাকে বুঝে পড়তে হয়। এটাও একটা পয়েন্ট কিন্তু, যে যে কোনো বিষয় আমরা যদি বুঝে পড়ি, ভালোবেসে পড়ি, তাহলে কিন্তু সেটা সহজেই সেই পড়াটা তৈরি হয়ে যায় এবং সেই পড়াটা আমাদের মনেও থাকে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে অনেক কিছুর মধ্যে মানে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু একটা বিষয়তে আমরা খুব হাইলাইট করছি। যেমন দেখেন না, যে একটা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে দর্শকরা বসে মঞ্চে অনুষ্ঠানটা দেখছে, খুব মনোযোগ সহকারেই দেখছে, কিন্তু তার মাঝেই একটা সামনের দিক থেকে একটা লোক হঠাৎ করে উঠে এমন যেতে শুরু করলো, যে সেখান দিয়ে মানে মঞ্চের সামনে দিয়ে যেতে শুরু করলো, যে সেই মঞ্চের অনুষ্ঠানটার দিক থেকে আমাদের দৃষ্টি মন দুটোই সরে গিয়ে সেই লোকটার উপর পড়লো। হ্যাঁ, তো এরকমভাবেও কিন্তু কোনো বড় বিষয়ের মধ্যে কোনো ছোট বিষয়কে আমরা মনে রাখতে চাই, তখন সেই ছোট বিষয়টাকে সেইভাবে মনে করতে হবে। আর একটা বিষয় হতে পারে যে আমি কোনো বিষয় মনে রাখতে চাই, সেই বিষয়টা কি করব, বারবার রিমাইন্ড করব, বারবার মনে করব। মানে আমি তখন কি করতাম, যে স্যার কোনো পড়া বোঝালেন, সেই পড়াটা এসে বাড়িতে আর অন্যদের বললাম, বা কোনো গল্প করলেন আমাকে, তো সেই গল্পটা এসে আমার বলা চাই, স্যার যা যা বলবেন সেগুলো আমার বলা চাই বাড়িতে এসে। তো এটাও যদি স্টুডেন্টরা এটা করে, কোনো পড়া শুনলো, সেটা বন্ধুদের সঙ্গে সেটা ডিসকাশন করলো, তাহলে কিন্তু মনে থাকবে। বা আমি অন্য কোনো কাজ করছি, এই যেমন ধরুন না, এই রিসাইটেশন করার মানে কোনো কবিতা আমি মুখস্থ করব, সেটা মনে রাখা এই বয়সে এসে সত্যি কথা মনে রাখা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। আর অতটা সময়ও নেই আমার হাতে যে আমি বারবার পড়তে থাকবো, বারবার সেটা মুখস্থ করতে থাকবো, এতটা সময় হাতে নেই। তখন আমি কি করি, যে আমার যেহেতু রিসাইটেশনটা করতে ভালো লাগে, সেই জন্য আমি কি করলাম, অন্য কাজ করতে করতে, বাড়ির যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো করতে করতে আমি এই রিসাইটেশনটা আওড়াতে থাকলাম। মানে আমি ধরুন রুটি করছি বা রান্না করছি, তখন মনে মনে আমি ওই কবিতাটা, বিষয়টা আমি বারবার করে রিপিট করতে থাকছি, এতে আমার মনে থাকছে। আরেকটা বিষয় যেটা করি আমি, এই যে বড় বড় কবিতাগুলো সহজে কি মনে থাকে, কিন্তু কি করি, ওই কবিতার মানে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় যাওয়া, বা একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যখন যাচ্ছি, তখন সেইটা কি করি, সেই বিষয়গুলো মানে মূল পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করি। তাহলে কি হয়, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে সহজেই
যেতে পারি। আর যে কোনো পড়াও স্টুডেন্টদের জন্য এটা বলবো যে কোনো পড়াও পড়বার সময় সেই পড়ার মধ্যে যে মূল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যদি তারা মনে রাখে তাহলে কিন্তু বিষয়টা মানে পরপর বিষয়গুলো মনে থাকবে। আমি এরকমও দেখেছিলাম যে যখন আমি অনার্সের পরীক্ষা দিচ্ছি, আমার একটা বন্ধু আমার পাশে বসেছিল। সে পড়াশোনা করতে তার বেশি খুব একটা ভালো লাগতো না, কিন্তু সে অন্যের থেকে ম্যানেজ খুব ভালো রকম করতে পারতো। তো সে শুধু তখন আমাকে বলছে, তুই শুধু পয়েন্টগুলো আমাকে বল, পয়েন্টগুলো বল। মানে পয়েন্টগুলো সে দেখি পরপর আমি বলছি পয়েন্টগুলো লিখে নিচ্ছে, এবং সেই পয়েন্টটা নিয়ে মোটামুটি সে একটা কিছু সেটা ব্যাখ্যা করে সে লিখে দিল, এবং পরীক্ষা দেখলাম ভালো মার্কসও পেয়ে গেল। মানে এটাও একটা বুদ্ধির ব্যাপার। যাই হোক, তো মনে রাখতে গেলে যেমন বারবার পড়তে হবে, সেই সঙ্গে এই কয়েকটা সহজ উপায় যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু এগুলো আমাদের মনে থাকবে। ধন্যবাদ।